দেশে উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ চলছে। এই ধাপে ৮৭ উপজেলার মধ্যে ১৬টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে। বাকিগুলোতে ব্যালটে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ৬৭ বছরের আব্দুস সালাম কখনোই ভোট দেয়া থেকে বিরত থাকেননি। এবারও ক্রাচে ভর দিয়ে বোয়ালখালীর রজভিয়া মাদ্রাসা কেন্দ্রে এসে ভোট দিয়েছেন তিনি। দোতলায় উড়ি ভোট দিব, নিচের তলায় না, দোতলায় ৩ তলায় উড়ি দিব প্রয়োজন বোধ হয়। চট্টগ্রামে এবার ৪টি উপজেলায় ভোট হচ্ছে। সকাল থেকে প্রায় সব কেন্দ্রেই ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে। রংপুরেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়তে থাকে। বিভিন্ন কেন্দ্রে তাদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটের পরিবেশ তো ভালো, ভোটার উপস্থিতি কম আর ভোটের পরিবেশ খুবই অত্যন্ত ভালো। ময়মনসিংহে ৩ উপজেলায় হচ্ছে ভোট। নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা। ভোট দিতেছে, আমরা মানুষ যাইতেছে এক কাতারে আর কাতারে ভোট দিয়ে আইতেছি। কোনো গঞ্জাম নাই, আমরা নিজ ইচ্ছা ভোট দিতে আইতেছি। রাজশাহীতে ২ উপজেলায় হচ্ছে ভোট, তবে বেশিরভাগ ভোট কেন্দ্রে দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন। শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হয় কুমিল্লার ৪টি উপজেলায় ভোট। ব্যালটে ভোট দিয়ে খুশি সবাই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যশোরের অভয়নগর ও বাঘারপাড়ার কেন্দ্রগুলোতে বাড়ে ভোটারের উপস্থিতি। এখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। পৌরসভার ভোট হয়েছিল তখন ইভিএমে দিয়েছি, এজন্য আমরা জানি সমস্যা হয়নি। কেউ কিছু বলতেছে না, যাদের যেখানে ভালো লাগে সেখানে দিয়ে দেয়। মানিকগঞ্জের সদর ও সাটুরিয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিয়ে খুশি নবীনরা। তারা বলছেন ইভিএম পদ্ধতিতে ভোট দিতে কোনো অসুবিধা হয়নি। এবার প্রথমবার ভোট দিলাম, ভোট দিয়ে ভালোই লাগলো। যাকে আমার যোগ্য মনে হয়েছে তাকেই দিচ্ছি। এবার প্রথম উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন এখানকার ভোটাররা। আব্দুল আল মামুন, ৭১।